আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকের উপাধি ও ছদ্মনাম নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন, বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? রামমোহন রায়ের ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। প্রিয়দর্শী ছদ্মনামে লিখতেন সৈয়দ মুস্তফা আলী। দাদাভাইয়ের আসল নাম কি ছিল? দাদাভাইয়ের আসল নাম ছিল রকনুজ্জামান খান। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান। ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? কালকুট নামে পরিচিত সমরেশ বসু। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। মর্মী কবি বলা হয় কাকে? মর্মী কবি বলা হয় হাসন রাজাকে। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। দত্ত কুলোদ্ভব কবিকে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো দত্ত কুলোদ্ভব কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। টিমোথি পেন পয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? অ্যান্সারটা হবে মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেন পয়েম ছদ্মনামে লিখতেন। এ নেটিভ ছদ্মনামে লিখতেন কে? এ নেটিভ ছদ্মনামে লিখতেন একই ব্যক্তি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। দেখেন একটা প্রশ্ন কতভাবে আসছে। প্রথম হচ্ছে দত্ত কুলোদ্ভব কবি, টিমোথি পেন পয়েম, এ নেটিভ ছদ্মনামে লিখতেন। এই সবগুলোর অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কোনটি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। তারপরে একই প্রশ্ন আবার রিপিট হয়েছে, গাজী মিয়া কার ছদ্মনাম? গাজী মিয়া মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? দেখেন 43তম বিশেষে আসছে, অ্যান্সার হবে নীল লোহিত। সুনন্দ কার ছদ্মনাম ছিল? সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। কাব্য সুধাকর কার উপাধি? কাব্য সুধাকর গোলাম মোস্তফার উপাধি। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেয় কে? অ্যান্সার হবে
যশোর সাহিত্য সংঘ। সাহিত্য বিশারদ কার উপাধি? সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। তিমির হননের কবি কার উপাধি? তিমির হননের কবি বলা হয় কবি জীবনানন্দ দাশকে। মৈনাক ছদ্মনামে লিখতেন শামসুর রহমান। গুণরাজ খান কার উপাধি? গুণরাজ খান মালাধর বসুর উপাধি। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম। বাংলার স্কট বলা হয় কাকে? বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। শেখ ফজলুল করিমের উপাধি কি? শেখ ফজলুল করিমের উপাধি সাহিত্য বিশারদ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে লিখতেন? রৈবতক ছদ্মনামে লিখতেন অদিত দত্ত। শান্তিপুরের কবি বলা হয় কাকে? শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। কালী প্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? হুতুম প্যাঁচা ছদ্মনামে। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? 41তম বিসিএস আসছে। চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।